হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন খেজুরের বস্তা, খেজুর চেনেন তো, সৌদি আরবের দামি খেজুর, আজরা খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান থেকে এক বস্তা খেজুর মাথায় করে নিয়ে ফজরের নামাজ পড়ে এক সাহাবীর বাড়িতে নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, লজ্জিত হয়ে গেলেন, উনি লজ্জা পেলেন, কি ব্যাপার, এই লোকটার কথা আমি রাতের মধ্যে 2-3 ঘন্টা আমার অন্য সাহাবীদের কাছে ইনার যত বদনাম আমি করছি, আর উনি আমার খেজুরের বস্তা ধরিয়ে এসে ব্যাপারটা খলিফাতুল মুসলিমিন ওনাকে দেখে সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুরের বস্তা নিয়ে গিয়ে মুসকি মুসকি হেসে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে দিলেন। বাড়িওয়ালা সাহেব আব্দুল জুহাইর তাকে আমি রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত সমালোচনা করলাম, গীবত গাইলাম, তার যত দুষ্কৃতি আমার অন্য সাহাবীদের কাছে আমি বর্ণনা করলাম, আর সেই হিসাবে আমার বাড়িতে খেজুরের বস্তা নিয়ে আসলেন কেন? হযরত বাড়িওয়ালা সাহাবী বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, ভাই আমি তো গত রাতে যে আপনার নামে বদনাম করেছি, ওই বাড়িওয়ালা সাহাবী বুঝতে পারলেন, হয়তো আল্লাহ তাকে জানায় দিতে পারেন, কিংবা বিশ্ব নবী নাকি কোনো কিছু সংবাদ দিতে পারেন, এই জন্য আগেই তার দোষটাকে স্বীকার করে নিলেন। আমি তো আপনার নামে বদনাম করেছি, আমার বাড়ি থেকে আপনি মিষ্টি নিয়ে আসলেন, এক বস্তা খেজুর নিয়ে আসলেন, কারণটা কি? হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না, আনন্দে আত্মহারায় চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আবেগা আপ্লুত হয়ে বলতেছেন, ভাই সাহাবী, দুনিয়াতে যত মানুষ আমার উপকার করেছে, আপনার চেয়ে বেশি উপকার আমার দুনিয়াতে আর কেউ করে নাই। বলে কেন? গত দিনে যখন আমি ওমরের নামে আপনি বদনাম করেছিলেন, আমার নামে আপনি গীবত করেছিলেন, আমার জীবনের যত প্রকার গুনাহ, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, শিরক, বিদআতের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় আল্লাহ লিখে দিয়েছেন। আর আপনার জীবন দশায় যত সওয়াব ছিল, যত আপনার নেক আমলনামা ছিল, সমস্ত আমলনামাগুলো আমার নেকি পাল্লায় আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে জানিয়ে দিয়েছেন, আমি খুশিতে বাগেবাগ হয়ে আমার আপনি এত উপকার করেছেন, আমার জীবনের সব গুনাহ আপনি নিয়ে ফেলেছেন, এই জন্য আপনি আমার সবচেয়ে বড় উপকার করেছেন বলে আপনার বাড়িতে আমি মিষ্টির বস্তা নিয়ে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, জান্নাতে বদনাম করবেন, জান্নাতে বদনাম করবেন, এনার জীবনে যত গুনাহ আছে, জিনা করা, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মদ খাওয়া, একের যত প্রকার মানুষ হত্যা করার গুনাহ যদি হয়, সেই গুনাহ ভাগ আপনি জান্নাতে বদনাম করবেন, তার সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে, আর আপনার আমলনামা হবে ফাঁকা। এত আমল করতেছেন, এত সাধু আপনি, কিয়ামতের দিনে আপনার ফাঁকা। কি দিছে? বলে জান্নাতের বদনাম করছো, তার নামে সব তোমার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এতে করে কি আমরা কেউ কারো বদনাম বলতে পারি? যার হিসাব তাকেই দিতে হবে। কথা ঠিক না? যার হিসাব তাকেই দিতে হবে।